আসসালামু আলাইকুম। আমি তানবিন হাসান শুভ, কৃষি সম্প্রসারণ অফিসার, বেদরগঞ্জ, শরীয়তপুর। এখন হচ্ছে বোরো ধানের চারা রোপণের মৌসুম চলছে। সব জায়গায় বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে বোরো ধানের চারা রোপণের বিভিন্ন কলা কৌশল এবং আমরা একটি আদর্শ বা চারা কিভাবে চিনবো, এবং এছাড়া আমরা শিখবো যে কতদিন বয়সের চারা আমাদের ক্ষেতে রোপণ করলে সেটার ফলন ভালো হবে। এছাড়া হচ্ছে আমরা লাইন থেকে লাইন, চারা থেকে চারা এবং রোপণকালীন সময়ে জমিতে কতটুকু পানি ধরে রাখলে সেটা উত্তম হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। একটি আদর্শ চারায় সাধারণত 5 থেকে 6টা পাতা থাকবে। সেই 5-6টা পাতার ভিতরে একটা মরা পাতা থাকতে পারে, একটা বুড়া পাতা থাকতে পারে, আর 2-3টা পাতা হচ্ছে খাড়া থাকবে, বিকাশমান থাকবে। এইটা যদি হয় তাহলে সেটাকে আমরা একটা আদর্শ চারা বলবো, এবং অবশ্যই সেই চারায় রোগ বা পোকামাকড়ের উপস্থিতি থাকবে না। আমরা যদি একটা আদর্শ চারা দেখাই তাহলে এই চারাটাকে আমরা আদর্শ চারা বলতে পারি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে আরো অনেক চারা আছে। এই চারাগুলো দেখেন যে অনেকগুলো হচ্ছে বীজতলাতেই তার কুশি বা টিলার ছেড়ে দিয়েছে। এই চারাগুলো যদি আমরা ক্ষেতে রোপণ করি সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যাওয়ার সুযোগ আছে। যখন বীজতলা থেকে চারা উত্তোলন করেন তখন হচ্ছে চারা ছিঁড়ে যায় বা চারা ভেঙে যায়, এসব চারা তারা ক্ষেতে রোপণ করেন। কিন্তু এমন চারা যদি আমরা ক্ষেতে রোপণ করি সেক্ষেত্রে আমাদের ফলন কম হয়। তাই বীজতলা থেকে আমরা 3 আঙ্গুলে ধরে ধরে আমরা চারা উত্তোলন করব, এবং সেটা অতি সাবধানে পানির মাধ্যমে পরিষ্কার করে আমরা আমাদের ক্ষেতে রোপণের জন্য নির্বাচন করব। আমরা এখন শেখাবো যে চারা রোপণের বিভিন্ন কলা কৌশল। আমরা যখন জমিতে চারা রোপণ করব তখন আমাদের যেহেতু হচ্ছে ধানের মৌসুম 3টা, অর্থাৎ আউশ, আমান, বোরো, সেক্ষেত্রে হচ্ছে এই 3 সিজনে 3 ধরনের বয়সের চারা রোপণ করতে হয়। আমরা আউশের চারা রোপণ করব 20 থেকে 25 দিন বয়সের চারা, আমনের ক্ষেত্রে রোপণ করব হচ্ছে আমরা 25 থেকে 30 দিন বয়সের চারা, এবং বোরো ধানের ক্ষেত্রে আমরা চারার বয়স নির্ধারণ করব 35 থেকে 40 দিনের চারা। এখন চারা রোপণের ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে এই বিষয়টা বিবেচনা করব, এবং সকল হাইব্রিড ধানের চারার বয়স আমরা 21 দিনের চারা রোপণ করব। আর এছাড়া হচ্ছে বিনা ধানের যেসব চারা সেক্ষেত্রে আমরা 18 থেকে 20 দিনের চারা আমরা রোপণ করব। আর আউশের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা 17 দিনের চারা নির্বাচন করব। চারা রোপণের ক্ষেত্রে আমরা গুছিতে দেখা যাচ্ছে অনেকে 4-5টা হচ্ছে চারা একসাথে দিয়ে দেয়, এটা করা যাবে না। আমরা যদি উপসি অর্থাৎ উচ্চ ফলনশীল জাতের চারা রোপণ করি সেক্ষেত্রে আমরা গুছিতে ম্যাক্সিমাম হচ্ছে 3টা চারা দেব, অর্থাৎ ম্যাক্সিমাম 3টা চারা দিয়ে আমরা এভাবে রোপণ করে দেব। কিন্তু 2টা দিলে ভালো। আর হাইব্রিডের ক্ষেত্রে আমরা একটা চারা রোপণ করব, শুধু একটা চারা আমরা জমিতে রোপণ করব। 20 সেন্টিমিটার বা হচ্ছে 8 ইঞ্চি লাইন থেকে লাইন দেব, এবং চারা থেকে চারা রোপণ 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি দূরত্বে দেব। এবং সেক্ষেত্রে আমরা চারা অবশ্যই উত্তর দক্ষিণে আমরা লাইন করে চারা রোপণ করব। এবং আমরা জানি যে চারা যখন আমরা রোপণ করব তখন প্রতি 10 লাইন পর পর 1 লাইন গ্যাপ দিতে হয়, যেটাকে বিপিএইচ গ্যাপ বলা হয়। এই 10 লাইন পরে যদি আমরা গ্যাপ দেই তাহলে সেটা হচ্ছে রোগ বালাই দমনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। চারা যখন আমরা রোপণ করব তখন জমিতে আমাদের পানি থাকবে ছিপছিপে, অর্থাৎ তখন পানি 3 থেকে 4 আঙ্গুল পানি থাকবে, বা 2 থেকে 3 সেন্টিমিটার পানি থাকবে, যাতে হচ্ছে চারা উঠে যেতে না পারে। আর চারা যদি 2-1টা মাছ থেকে উঠে যায় তারপরে আমরা 10 থেকে 12 দিনের মধ্যে অবশ্যই আমরা গ্যাপ ফিলিং করে দেব, এবং পর্যাপ্ত পরিচর্যা নিলে আশা করি আপনাদের এই চারাগুলা একসময় আপনাদের গোলা পূর্ণ করবে। ধন্যবাদ সবাইকে।